হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা পিএইচপির সপ্তম টিউটোরিয়ালে আছি এবং গত পর্বে আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম একটা ফর্ম এর যে গেট মেথড এবং পোস্ট মেথডটা আমরা ধরেছিলাম। তো এই পর্যায়ে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলের কাজ শিখব। তো সেজন্য প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, আমার যে জেমস সার্ভারটা আছে সেটার অ্যাপাচিটা আমাকে রান করে নিতে হবে। তো আমার সার্ভারটা রান হয়ে গেল এবং আরেকটা কাজ করতে হবে, আমাকে আমার যে হেল্পার সাইটটা, এই হেল্পার সাইটে যেতে হবে, সেটা হচ্ছে w3schools.com। তো আমরা পিএইচপি ফর্মের বেশ কিছু অপশনে ছিলাম, তার মধ্যে আমরা আরও যে অ্যাডভান্স লেভেলের কাজ রয়েছে এগুলো যদি আমরা করতে চাই, তো সেজন্য আমাদেরকে একটু কাজ লাগবে। সেটা হচ্ছে আমাদেরকে MySQL ডাটাবেস শিখতে হবে। কারণ যেহেতু একটা ফর্ম আমি করব, তো এই ফর্মটাকে আমার সাবমিট করতে হবে এবং কোথায় সাবমিট করব সেটার জন্য আমাকে MySQL ডাটাবেস কিন্তু শিখে নিতে হবে। তো আমরা এই পর্যায়ে MySQL ডাটাবেস শিখব, কারণ ডাটাবেস ছাড়া আমরা অ্যাডভান্স লেভেলের কাজটা করতে পারবো না এবং আমরা কোনো প্রজেক্টই কাজ করতে পারবো না। সুতরাং আমরা আজকে যদি পিএইচপির ভার্সন নিয়ে আলোচনা করি তাহলে এটা অযথা একটা হ্যাপাজার্ড ছাড়া আর কোনো কিছু নয়। সো আমরা আজকে MySQL ডাটাবেস নিয়ে শিখব। তো চলুন শুরু করা যাক। তো MySQL ডাটাবেস কাজ করতে হলে আমাকে যে কাজটা প্রথমে করতে হবে, আমার যেই জেমস সার্ভারটা আছে সেখানে দেখেন একটা সার্ভার আছে, আর একটা MySQL সার্ভার। তো এটাতে আমি স্টার্ট করে দিব। আমার MySQL ডাটাবেসটা স্টার্ট হয়ে গেল। তো এখন MySQL ডাটাবেসটা স্টার্ট হওয়ার পর আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে যে অ্যাডমিন ফাংশনটা আছে, এই অ্যাডমিন বাটনটাতে ক্লিক করব। তখন ক্লিক করার পরে আমার একটা পপ আপ অপশন ওপেন হবে। তো এই অপশনটা হবে এরকম, লোকাল হোস্ট, যেহেতু আমার সার্ভারটা হচ্ছে লোকাল হোস্ট, তারপরে হবে স্ল্যাশ দিয়ে পিএইচপি মাই অ্যাডমিন, ঠিক এটা ওপেন হবে। ওকে, লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে পিএইচপি মাই অ্যাডমিন। আমার যদি MySQLটা রান করা থাকে, তো আমরা পিএইচপির সাথে MySQL ডাটাবেস নিয়ে কাজ করি, সুতরাং আমরা পিএইচপির সাথে MySQL ডাটাবেস নিয়ে কাজ করব। আরও অনেক ধরনের ডাটাবেস আছে। তো আমাকে যখন এই সার্ভারটা দিবে, মনে রাখবেন এটা একেবারে একটা লাইভ সার্ভারের মতো, এবং আমি যদি লাইভ সার্ভারে আমার প্রজেক্ট ডিপ্লয় করি তখন কিন্তু আমি এরকম ডাটাবেসে পাবো। তো এই ডাটাবেসটা আমরা এটাকে নিয়ে আজকে আলোচনা করব। তো ডাটাবেসে আমি যখন পিএইচপি মাই অ্যাডমিনে আসবো, এটাকে বলা হয় পিএইচপি মাই অ্যাডমিন, এই জায়গায় লেখা আছে এটা লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। পিএইচপি মাই অ্যাডমিনে আসার পর এখানে হচ্ছে সমস্ত ডাটাবেস আমার যেগুলো আছে সেগুলো জমা থাকবে। তো এখানে আমার একটা ডাটাবেসে কিন্তু এখানে জমা করা নেই। তো এখানে একটা ডাটাবেসে কিন্তু আমার জমা করা নেই। তো আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে আমাকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো যদি আমি এই ডাটাবেসে ক্লিক করি, এখানে যে ডাটাবেস অপশনটা আছে, ডাটাবেস যদি আমি ক্লিক করি তাহলে এখানে ডাটাবেস অপশনতে নিয়ে আসবে। তো এখানে বলতেছে ডাটাবেস নেম, যদি আমি নতুন ডাটাবেস ক্রিয়েট করতে চাই তো ডাটাবেস নেম এবং এর যে কোলোকেশনটা কি হবে। কোলোকেশন মানে কোনো কিছুই না, এখন আপনাদের বোঝার দরকার নেই, কিন্তু মনে রাখবেন যদি আমরা কোনো কোলোকেশন ব্যবহার করি তাহলে সেটা হয় UTF-8 জেনারেল CI। তো এটা হচ্ছে এই যে UTF-8 জেনারেল CI, এটা দেখে নেবেন, UTF-8 জেনারেল CI। তো এটা হচ্ছে ইউনিকোডের জন্য ভালো, ইউনিকোড না হলে কিন্তু আবার বাংলা লেখা যাবে না। তো এটার জন্য UTF-8 জেনারেল CI নেই। তো এখন ডাটাবেসের নাম কি দিবেন, তো ধরেন আমি আমার ডাটাবেসটার নাম দিলাম DB_blog। আমার DB_blog আমি আমার ডাটাবেসটার একটা নাম দিলাম। নাম দেওয়ার পর UTF-8 জেনারেল CI নিলাম, এটা হচ্ছে আমার কোলোকেশন। এবার যদি আমি এটাতে ক্রিয়েট বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমার ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। এই যে ডাটাবেস এখানে কিন্তু জমা হলো। দেখেন যদি আমি আরেকটা ডাটাবেস চাই তাহলে কি করব, এই যে এখানে নিউ বাটনটা আছে এটাতে আমি ক্লিক করব। নিউ বাটনটাতে ক্লিক করলে আরো একটা ডাটাবেস আমি
ক্রিয়েট করতে পারবো। তো এখান থেকে যদি আমি UTF-8 জেনারেল CI এটা যদি আমি নেই কোলিগেশনটা এবং ডাটাবেসটার নাম দিলাম মনে করেন এক্সাম্পল দিলাম, আমি ক্রিয়েটে ক্লিক করব, এখানে একটা এক্সাম্পল নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। এই ডাটাবেসটাকে আমি সিলেক্ট করব। এখন এই ডাটাবেসটাকে ড্রপ করব কিভাবে? তো সিলেক্ট করার পর ডাটাবেসটাকে সিলেক্ট করার পর এখানে বলতেছে ক্রিয়েট টেবল, যেহেতু আমি এটাকে ড্রপ করব, তো এটা কীভাবে ড্রপ করব আমি? তা আমাকে যেতে হবে অপারেশন করতে হবে এটাকে, অর্থাৎ যদি কোনো ক্রিয়েট ডিলিট করি তাহলে অপারেশন চালাতে হয়। তো সেই জন্য আমি চলে যাব অপারেশনে আসার পর এখানে দেখেন ক্রিয়েট টেবল, আমি ইচ্ছা করলে এখানে টেবল করতে পারি, তারপর হচ্ছে ডাটাবেস কমেন্ট করতে পারি, রিনেম ডাটাবেসকে রিনেম করে দিতে পারি, তারপর হচ্ছে রিমুভ ডাটাবেস, এখান থেকে আমি রিমুভ করব এটাকে, ডাটাবেসটাকে কপিও করব না, রিমুভ করব। তো রিমুভ করার জন্য আমি এখানে ড্রপ দ্য ডাটাবেস এটাতে ক্লিক করব। ক্লিক করলে একটা পপ আপ অপশন আসবে, এখান থেকে যদি ক্যান্সেল করে দিই তাহলে ড্রপ হবে না, আর যদি ইয়েস করি বা ওকে করি তাহলে কিন্তু ড্রপ হবে। আমি ওকে দিলাম, তো ডাটাবেসটা ড্রপ হয়ে গেল, মানে ডাটাবেসটা আমার ডিলিট হয়ে গেল। তো তাহলে এটা হচ্ছে আমার ডাটাবেস ক্রিয়েট করা এবং ডিলিট করা। তো আমার ডিবি ব্লগ এবং এখানে যদি আমি এটা হচ্ছে আমার ডাটাবেস। তো এই ডাটাবেসের মধ্যে একটা ডাটাবেসের মধ্যে অনেকগুলো টেবিল থাকতে পারে। উদাহরণ যদি আমি ব্লগের কাজ করি তাহলে ব্লগের জন্য আপনি একটা টেবিল তৈরি করবেন, ব্লগের জন্য যে পোস্ট করবেন এটা একটা টেবিল থাকবে, ক্যাটাগরির জন্য একটা টেবিল থাকবে, স্লাইডারের জন্য একটা টেবিল থাকবে, মনে করেন যে সেটিংসের জন্য। তো এরকম বিভিন্ন ধরনের টেবিল থাকতে পারে। তো আপনি টেবিলটা কীভাবে তৈরি করবেন? তো এখান থেকে আছে টেবিলে ক্লিক করবেন, বা সরি ডাটাবেসে ক্লিক করবেন, এখানে আছে ক্রিয়েট টেবিল, এখানে প্রথমে একটা টেবিলের নাম দিবেন। তো আপনার নামটা কি? মনে করেন আমি এটার নাম দিলাম পোস্টস। আমি পোস্ট নামে একটা টেবিল তৈরি করবেন এবং মনে রাখবেন টেবিলের নামের প্রথম অক্ষরটা অবশ্যই ছোট হাতের হবে এবং কয়টা কলাম লাগবে। তো কলাম হচ্ছে যে আপনার কয়টা ফিল্ড লাগবে একটা টেবিল তৈরি করতে, আপনার কি কি লাগে এই জন্য আপনাকে বলছে যে কয়টা কলাম লাগবে। তো আমার আপাতত আমি 4টা কলাম রাখতেছি, বাদ বাকিটা পরে আমি আপনাদেরকে বুঝাইতেছি। গোতে ক্লিক করব, তো এখানে অপশন আসবে। তো আমি কোনো রকম ডাটা নিতে চাচ্ছি না, এখানে বলতেছে আমি কোনো ডাটা ইনসার্ট করব কিনা। তো এবং কলামের নামগুলো দিতে বলতেছে, এখানে হচ্ছে কলামের নামগুলো দিতে বলতেছে। তো আমি যখন ডাটাবেজে কলামগুলো আমি 4টা কলাম দিব তখন আমাকে এরকম একটা পপ আপ অপশন দেবে। তো প্রথমে কলামটার নাম মনে করেন এটার নাম দিলাম আমি আইডি, তারপরে এটার নাম দিলাম মনে করেন যে আমি টাইটেল, আর এটার নাম দিলাম মনে করেন যে আমি ডেসক্রিপশন, এটার নাম দিলাম মনে করেন যে আমি ডেট। তো আমি 5টা জিনিস দিলাম এবং আর কিছুই আমি করলাম না, বাদ বাকি এটা পরে বোঝাবো, আগে আমি এখন আপাতত এটাকে সেভ করে রাখতেছি। তো সেভ করার পর আমার টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমার যে এখানে আসার পর যখন আমি স্ট্রাকচারে ক্লিক করব তখন দেখেন এখানে একটা বেশ কিছু বিষয় দেখাচ্ছে। তো এখন এই যে আইডি, টাইটেল, ডেসক্রিপশন, ডেট, এগুলো হচ্ছে আমার কলাম এবং এগুলো হচ্ছে আমার এই কলাম, যে আমি এই টেবিলের ভিতরে কয়টা কলাম নিয়েছি? 4টা। একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে ডেসক্রিপশন, একটা হচ্ছে ডেট। ওকে, তো এখন আমার কোনো ডাটা নেই বিদায় এখানে ব্রাউজ করলে কোনো কিছু দেখাচ্ছে না। এখানে কিন্তু আইডি, টাইটেল, ডেসক্রিপশন, ডেট, এখানে দেখেন 4টা কলাম কিন্তু আমার আছে। তো এই 4টা কলাম, আমি একটা কলাম নিয়েছি আইডি, এইগুলোকে আবার ফিল্ডও বলা হয়। তো আরেকটা ফিল্ড টাইটেল নিয়েছি, আরেকটা ফিল্ড ডেসক্রিপশন, আরেকটা ফিল্ড হচ্ছে ডেট। তো আমার কোন টেবিলে কতগুলো ফিল্ড থাকবে সেটা আমি নির্দিষ্ট করে দিব। তো নির্দিষ্ট করে দিলে আমি কিন্তু এরকম আমি ফিল্ডগুলো নিব এবং এই ফিল্ডগুলোর মধ্যে থেকে আমরা ডাটা ইনসার্ট করব এবং তুলে নিয়ে আসব। তো এবার প্রশ্ন হচ্ছে যদি আমি এরকম ফিল্ডগুলো নেই তাহলে পরবর্তীতে আরো কোনো ফিল্ড আমি নিতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই আমি নিতে পারবো, কারণ আমার যদি কোনো ফিল্ড প্রয়োজন পড়ে তখন আমি এটাকে ইনশাল্লাহ নিতে পারবো। যদি আমি স্ট্রাকচারে যাই তো এখানে ফিল্ড অনেকগুলো ফিল্ড যে দেখাচ্ছে। তো এখন আমি যদি চাই যে আমার আরও একটা ফিল্ড দরকার, তো এই দেখেন এখানে নিচে আছে যে কয়টা ফিল্ড দরকার। মনে করেন যে আমার একটা ফিল্ড দরকার বা 2টা ফিল্ড দরকার, আমি নিতে পারবো। তারপর বলতেছে কার পরে দরকার, এই যে আফটার কলামটা কার পরে দরকার,
আইডির পরে দরকার, টাইটেলের পরে দরকার, নাকি ডেসক্রিপশনের পরে দরকার? মনে করেন যে আমার ডেসক্রিপশনের পরে দরকার, তাহলে এখানে দেবো আফটার ডেসক্রিপশন। তো আফটার ডেসক্রিপশনে দেওয়ার পর যদি আমি গোতে ক্লিক করি, গোতে ক্লিক করলাম, তো এখন আমাকে পপ আপ দিচ্ছে যে আমি কলামের নামটা কি দিব। আমি মনে করি এটার নাম দিলাম ইমেজ, অথবা দিলাম আমি ফটো দিয়ে আমি সেভ দিলাম। তো কলাম কিন্তু দেখেন এই ডেসক্রিপশনের পরে একটা ফটো হয়ে গেল। আমি ইচ্ছা করলে এখান থেকে আবার ডিলিটও করতে পারবো, কোনো একটা কলাম কিন্তু ইচ্ছা করলে আমি ডিলিটও করতে পারবো, এবং ইচ্ছা করলে কোনো কলামকে আমি উপরে নিচে নিয়ে যেতে পারবো। তো এগুলো আমি এখন করতে চাচ্ছি না, এগুলো পরে হিসাব করব। ওকে, তো আমি যদি কোনো একটা কলাম ডিলিট করতে চাই, মনে করেন যে আমি ডেট কলামটা ডিলিট করে দেবো, তো ডেটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি যদি ড্রপে ক্লিক করি, তাহলে এখানে বলতেছে যে অল্টার টেবল পোস্ট ড্রপ ডেট। হ্যাঁ, ডেট টেবলকে আপনি ডিলিট করতে চাচ্ছেন, যদি আমি এসে ক্লিক করি তাহলে ডেট টেবলটা ডিলিট হয়ে যাবে, এবং সরি ডেট টেবল নয়, কলামটা ডিলিট হয়ে যাবে, এবং ফটো, ডিসক্রিপশন, টাইটেল, আইডি এই চারটা থাকবে। ওকে, তো এটা হচ্ছে আমার এসকিউএল ডাটাবেজের প্রথম ধাপ। তারপরে হচ্ছে আমি ডাটা কীভাবে ইনসার্ট করব। তো আমি ইচ্ছা করলে এখানে ইনসার্টে যদি ক্লিক করি, তাহলে এখানে আমি ইনসার্ট করতে পারবো, কোন টেবিলে কোন ডাটা ইনসার্ট করব আমি কিন্তু ইনসার্ট করতে পারি। তো ইনসার্টের মধ্যে আসলে তারপরে এই ডাটা যদি আমি এক্সপোর্ট বা ইম্পোর্ট করতে চাই, তাহলে সেটা হচ্ছে এক্সপোর্ট আর ইম্পোর্টের মধ্যে ক্লিক করে। ওকে, আর যদি কোনো ডাটাবেস ডিলিট করা বা টেবিল ডিলিট করা বা কোনো কিছু করতে হয়, তাহলে আমি অপশনে ক্লিক করব, সরি অপারেশনে ক্লিক করব। অপারেশনে ক্লিক করলে কিন্তু এখানে আমি যা ইচ্ছা তাই করতে পারি। আমি আমার ডাটাবেস ডিলিট করতে পারি, ড্রপ করতে পারি, তো অনেক কিছুই কিন্তু আমি করতে পারি। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ডাটাবেজের যে বেসিক ধারণা। তো এটা আর আজকে আপাতত এই পর্যন্ত থাকবে। পরবর্তীতে আমরা যদি অন্য কোনো কিছুর নতুন কোনো কিছু থাকে তাহলে সেটা দেখানোর চেষ্টা করবো। আর আমার মনে হয় না যে আর কোনো কিছু দেখাতে হবে। বাদবাকিগুলো আমরা এসকিউএল এর যে ইয়াগুলো আছে, কোয়েরিগুলো আছে, বাদবাকিগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে পিএইচপির মাধ্যমে এটা বুঝিয়ে দিব। তো আমার মনে হয় যে আমরা একটু অ্যাডভান্স লেভেল নিয়ে কাজ করব। অ্যাডভান্স লেভেলের কাজ করে তারপর আমরা পিএইচপির যেই একটা ফর্ম ফিল আপ করবো, না আগামী পর্বে একটা ফর্ম ফিল আপ করবো, তারপর অ্যাডভান্স লেভেলে যায়, তারপর একটা প্রজেক্টের কাজ। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার যেই টিউটোরিয়ালগুলো আছে দেখবেন। আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিতে বা কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।